আর মন বোঝাই যে তোরে এই দেল মক্কার ভেদ না জানিলে তার হয় হজ হয় কিসে রে এই দেল মক্কা খোদ কুদরতি কাম খোদ খোদা তাইতে দেই বানাম সেই জন্য দেয় এই দেল মক্কা নাম সর্ব সংসারে এক দেল সার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয় দলিলেতে সাফ লেখা রয় রসুল কই তোরে রাসূল কই তারে হাজার হাজি তার তুল্য নাই এই দেল কাবায় এই দেল ধরে নামাজ যে পড়ে এই দেল কাবার হজ যে করে পূর্ব মানে মক্কার দ্বার দ্বার আসলে এটা খুব গুপ্ত কথা আমি ছোট্ট একটা উদাহরণ দিই মানে আপনারা সাধুগুরু আপনারা বুঝেন বাইতুল্লাহ না উনি মক্কার ঘর না উনি হচ্ছে মক্কার ঘর বলছে তে মক্কার পূর্ব দ্বার দারওয়াজ খিল নিশানা আর এই খিল নিশানা হয় লাল রং আমি রংটা বলে দিচ্ছি লাল রং এবং কালো আর সেখানে তার দরজায় লেখা থাকে কালেমা তাইবা কালেমা তাইবা দক্ষিণ দরজায় হ্যাঁ মক্কার দক্ষিণ দরজায় তাইবা এক দেল সার জিয়ারত হয় হাজার হাজি তার তুল্য নয় দলিলেতে সাফ লেখা রয় রাসূল কই তোরে এই মানুষ হইতে মক্কা গঠন মানুষকে তাই করো ভজন লালন বলে আদি মক্কা চিনলে না হারে এই মানুষই তো আদি মক্কা এই মানুষ থেকে এই মক্কা পাঁচটি আত্মা দেহের মধ্যে অনেক কিছু আছে মানে বলার মতো অনেক কিছু আছে মানব দেহে আছে পাঁচটি অজুদ এইগুলো আমি বলেছি তার ফলে মনে করেন ওয়াহেদুল অজুদ ওয়াজেবুল অজুদ মুমকিনালাল মুমতেলাল আরেফিন 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 অজুদ এটা হচ্ছে পাঁচটি অজুদ তাই লালন সাইজি বলেন কিসার বুঝাই মন্তরে এই দেল মক্কার ভেদ না জানিলে মক্কার হজ হয় না দেল মক্কাকে আগে হজ করতে হবে একটি কথা আমরা শুনতে পাই যদি আপনার পাশের বাড়িতে এটাও একটা কিন্তু শিক্ষা এটাও একটি শিক্ষা আমরা অনেক জায়গায় পড়েছি যদি আপনার টাকা আছে আপনার হজ করার সামর্থ্য আছে আপনি হজে যাবেন কিন্তু আপনার পাশের বাড়ি কিংবা প্রতিবেশী সে যদি অভুক্ত অবস্থায় থাকে খুব দুর্দশার মধ্যে থাকে আপনি যদি তাকে না দেখে তার প্রতি খেয়াল না রেখে যে কী করছে কি হলো না হলো কিন্তু আপনার টাকা নিয়ে যদি আপনি হজ করতে যান হাজার হাজার মাইল দূরে তবে ওই হজটা আল্লাহ নাখোঁজ করে দেন কবুল হয় না আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে ওই হজ আমি কবুল করি না তাহলে ধর্মটা কোথায় হজটা কোথায় হজটা কোথায় করতে বলছে আল্লাহ যে তোমার দ্বারা যদি কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয় ব্যথাপ্রাপ্ত হয় তবে তোমার কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করব না তাহলে ইবাদতটা কোথায় এটা বুঝতে হবে হ্যাঁ মানুষকে কষ্ট দিয়ে যখন ইবাদত হয় না মানুষটাই ইবাদত মানুষটাই মক্কা মানুষই ইবাদত মানুষই জান্নাত মানুষই জাহান্নাম হ্যাঁ এই মানুষ হইতে মক্কা গঠন ওরে মানুষকে তাই করো ভজন এই মানুষ হইতে মক্কা গঠন এই মানুষকে তাই করো ভজন বোঝাই যে তোরে
মানুষ হইতে মক্কা গঠন